ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেছেন, নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা জটিলতার কারণে ভালো কোম্পানি শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেন। এজন্য ঘন ঘন নিয়ম নীতির পরিবর্তন না করে বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়নে দীর্ঘমেয়াদী সংস্কারের আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে পুঁজিবাজারের উন্নয়ন অংশীজনদের নিয়ে সেমিনারে এসব কথা বলেন ডিএসসি চেয়ারম্যান। সেমিনারে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের খসড়া নীতিমালা 2025 নিয়ে নিজেদের মধ্যে মতামত ও প্রস্তাবনা ব্যক্ত করেন বিনিয়োগকারী সহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এ সময় বক্তারা বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভালো কোম্পানি অন্তর্ভুক্ত করা সহ আরও বেশি আইপিও এনে শেয়ার বাজারের গতিশীলতা বাড়ানোর বিকল্প নেই। এছাড়া বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংক ঋণ সহজ করা ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বক্তারা। আইপিওর ক্ষেত্রে সামনে যাতে বড় ধরনের যে জালিয়াতি না হতে পারে, আপনারা দেখবেন যে বাইরে বিশেষ করে ইন্ডিয়াতে যেটা আমরা দেখি যে কোনো আইপিওর আগে অ্যানালিস্টরা মিডিয়াতে আসে, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, এবং তারা ডিবেট করে ভ্যালুয়েশন ঠিক আছে কিনা, পিআরের সাথে করে এবিটা মার্জিন কীরকম অবস্থায় আছে, অপারেটিং মার্জিন কী অবস্থায় আছে, লস হইলেও এখন লসে থাকতে পারে, এটা কত বছরের মধ্যে লাভ হয়ে যাবে। এই ডিসকাশনগুলো যখন হয়, কোনো ধরনের ইনফরমেশন অ্যাসিমেট্রি থাকলে সেইগুলো কিন্তু পাবলিক জানতে পারে।